কোরআন শরীফের জায়গায় 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 আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক নিজে নিজের পরিচয় বর্ণনা করছেন। তন্মধ্যে জামে কামেল পরিচয় দিয়েছেন কোরআন শরীফের একটা আয়াতের মধ্যে। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের সমষ্টিগত পরিচয় নিজে বর্ণনা করছেন। এই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। এত সুন্দর পরিচয় আয়াতুল কুরসি ছাড়া অন্য আয়াতের মধ্যে আল্লাহ দেয় নাই। এই জন্য এই আয়াতটা গোটা কোরআন শরীফের সমস্ত আয়াতের সরদার। মানে আয়াতুল কুরসিটা যে কোরআন শরীফের সমস্ত আয়াতের কি সরদার। কেন সরদার হলো? এটার মধ্যে আল্লাহ পাকের জামে কামেল পরিচিতি, আল্লাহ পাকের মারফতের বর্ণনা পরিপূর্ণভাবে নিহিত আছে। এই আয়াতুল কুরসি দ্বারা শুধু আমাদের আখিরাতের লাভ হবে যে তা না, দুনিয়ারও কি আছে। মেশকাত শরীফের মধ্যে হাদিস বর্ণিত আছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত উসুল করছেন যে যাকাতের গমের স্তূপের উপরে পাহারাদারি করার জন্য হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে পাহারাদার হিসাবে নিযুক্ত করেছেন রাত্রে পাহারাদারি করার জন্য। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি গমের স্তূপের উপরে উঠি, পূর্বমুখী হইয়া বসছি সূর্যকে পাহারাদারি করার জন্য। কারণ সুবহে সাদেক উদয় হইলে তখন আমার ছুটি, আমার আর ডিউটি নাই। এই জন্য পূর্বমুখী হইয়া মাশরিকমুখী হইয়া গমের স্তূপের উপরে উঠে বসছি। রাত্র যখন গভীর হইছে, পিছনের দিক থেকে আমি একটা আওয়াজ শুনতে পাইলাম, ঝনঝন ঝনঝন একটা আওয়াজ। মনে হয় যেন কেউ হাত দিয়া গমগুলাকে নাড়াচাড়া করতেছে। পিছনের দিকে তাকাইয়া দেখলাম জনৈক আগন্তুক ব্যক্তি কাঁধের সাথে একটা কাপড়ের ব্যাগ কুশ কাটিয়া কাটিয়া ওই ব্যাগের মধ্যে গম পুরাইতেছে। আমি আস্তে 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 কৌশল করি, গপ করি তার হাত ধরে ফেললাম। যখন হাত ধরে ফেললাম তখন সে আমাকে বলতেছে, ভাই আমাকে ছেড়ে দাও, আমি গরিব মানুষ, বিবি বাচ্চাদার মানুষ, আমার ঘরে খাওয়া নাই, আমার বিবি বাচ্চারা খাদ্যের অভাবে কষ্ট পাইতেছে, নিরুপায় হইয়া চুরি করার জন্য আসছি, তোমার সাথে ওয়াদা করলাম আর কোনোদিন চুরি করব না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয়, না, তোরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাব সকালে। চোরাইয়া কয়, না, আমার রাসূলের দরবারে নিও না, আমি ওয়াদা করলাম আর কোনোদিন আসবো না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর দয়া হইছে, চোরাইয়ারে ছেড়ে দিছে। সকাল যখন হইছে, ফজরের নামাজ পড়তে মসজিদে নববীতে গেছেন। নামাজ শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাকছেন। ডাকি বলে, মা ফাআলা আসিরুকাল বারিহা ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা, তোমার গত রাত্রের কয়েদি যে গম চুরি করার জন্য এসেছিল, যাকে তুমি আটক করছিলা, কি ঘটনা হয়েছিল? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন ঘটনা নবীজির সামনে আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বেচারা চোর বেটা মিথ্যা কথা বলছে, ওয়া ইন্নাহু সায়াউদু, তুমি দেখবা সে আজকে রাত্রে আবার চুরি করার জন্য আসবে। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথাকে অকাট্যভাবে বিশ্বাস করতেন। আমরা তো আল্লাহ রসুলের কথা বিশ্বাস করি না, এই জন্য আমাদের এই অধঃপতন। সাহাবায়ে কেরাম নবীজির কথাকে অকাট্যভাবে বিশ্বাস করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে, আমার দৃঢ় বিশ্বাস সুরাইয়া আজকে আবার আসবে, কারণ নবীজির জবানের থেকে অবাস্তব কথা বাইর হইতে পারে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আজকে আরো সজাগভাবে পাহারা দিতেছি, বসিয়াছি, আজকে আর ঘুমাই না। কিছুক্ষণ পরে দেখলাম গত দিনের মতো আমার পিছন দিয়ে আজকেও গমের নড়াচড়ার আওয়াজ হইতেছে, ঝনঝন ঝনঝন আওয়াজ হইতেছে। আমি কৌশলে আজকে তার হাত ধরে ফেললাম, আবার ধরে ফেললাম। আমি বললাম যে, চোরাইয়া, তুই গতকাল বলছিলি আর আসবি না, আজকে আবার আসছিস, আজকে তোকে নবীজির কাছে নিয়ে যাব, ছাড়বো না। চোরাইয়া আবারও কাকুতি মিনতি করলো যে, ভাই গরিব মানুষ, বিবি বাচ্চা আছে, বিবি বাচ্চা কষ্ট পাইতেছে খাদ্যের অভাবে, আমি তোমার সাথে ওয়াদা করলাম আর কোনোদিন আসবো না, আজকে আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বলেন, আমি তাকে ছেড়ে দিলাম, দয়া হয়েছে।
দয়া বশীভূত হইয়া ছেড়ে দিলাম। সকালবেলায় গত দিনের মতো ফজরের নামাজ পড়ি যখন বসছি, নবীজি আমাকে ডাকিয়া বলেন, আবু হুরায়রা, তোমার কয়েদির খবর কি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকেও সে আবার ওয়াদা করছে, কাকুতি মিনতি করছে, আর কোনোদিন আসবে না, এই জন্য আমার দয়া হয়েছে, ছেড়ে দিছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু কাদ কাযাবা ওয়া ইন্নাহু সায়াউদ, মিথ্যা কথা বলছে, সে আজকে রাত্রে আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আজকে শক্ত হইয়া গেছি, আজকে আর আমার জুরানি নাই, গুম নাই, আমি পাহারা দিতেছি চোরাইয়া আজকেও আসবে, কোনো সন্দেহ নাই। ঠিকই কিছুক্ষণ পরে দেখি রাত্র যখন গভীর হইছে, চোরাইয়া আজকে আবার আসছে। আমি কৌশল করি আস্তে আস্তে চোরাইয়ারে ঘপ করে ধরি ফেলছি। চোরাইয়ারে বলছি, চোরাইয়া, তোর আজকে আর নিস্তার নাই, তোকে আজকে ছাড়বো না, আজকে তোরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে যাব। চোরাইয়া আমারে কয়, আবু হুরায়রা, তুমি আমাকে নবীজির সামনে নিও না, আমি তোমারে একটা ভালো কথা শিখাই দেব। তোমারে একটা ভালো কথা শিখাবো। আবু হুরায়রা, কি শিখাবি? কয়, তোমারে একটা জিনিস শিখাই দেব, একটা দোয়া শিখাই দেব, যেই দোয়াটা রাত্রে তোমার ঘরের মধ্যে তুমি পাঠ করে যদি ঘুমাইয়া পড়ো, তাহলে এইভাবে আর তোমার ধন সম্পদ ঘর বাড়ি কিচ্ছু পাহারা দেওয়া লাগবে না। আল্লাহ পাক মিলিটারি ফৌজ দিয়া তোমার মাল জান সব কিছু হেফাজত করবেন, সব কিছু। আমি জিজ্ঞেস করলাম, চোরাইয়া, কি দোয়া সেটা? কয়, সেটার নাম আয়াতুল কুরসি। সেটার নাম কি? আয়াতুল কুরসি। রাত্রে ঘুমানোর সময় ঘুমের বিছানায় শুইয়া আয়াতুল কুরসিটা পাঠ করি, তারপরে ঘুমাবা। চৌকিদার লাগবে না, পাহারাদার লাগবে না, দারোয়ান লাগবে না, কিচ্ছু লাগবে না। তোমার ঘরের চতুর্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সশস্ত্র মিলিটারি ফেরেশতা দিয়া রাতভর তোমার ঘরটা পাহারা দিবে, জান মাল আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে আয়াতুল কুরসির বিনিময়ে। আমার ভাইরা, দোস্ত, আহবাব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সে যখন আমাকে এরকম একটা জিনিস শিক্ষা দিল, আমি তাকে ছাড়িয়ে দিলাম। ফজর নামাজের পরে নবীজি আমাকে জিজ্ঞেস করে, মা ফাআলা সিরুকাল বারিহা ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা, তোমার কয়েদির খবর কি? আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে কিন্তু আমি তাকে ছাড়ার ছিলাম না, আমি তাকে ছাড়তাম না, কিন্তু সে যখন আমাকে একটা কথা শিক্ষা দিছে, এই জন্য তাকে ছাড়িয়ে দিছি। নবীজি কয়, কি শিক্ষা দিছে? সে আমাকে বলছে, শোয়ার সময় রাত্রে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করি নাকি ঘুমাইলে আল্লাহ পাক নাকি জান মাল মিলিটারি ফেরেশতা দিয়ে হেফাজত করবে, পাহারা দেওয়াবে, জাগিয়া জাগিয়া মাল পাহারা দেওয়ার দরকার হবে না। এই কথাটা সে আমাকে শিখাইছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন্নাহু কাযুবুন লাকিন সাদাকা। হে আসলে মিথ্যাবাদী, আসলে কোনো সত্যবাদী না, কিন্তু এই কথাটা সত্য বলছে। এই কথাটা কি বলছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, আবু হুরায়রা, লোকটাকে তুমি চিনতে পেরেছো? কয় যে, না ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে চিনবো? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, এটা কোনো মানুষ না, এটা হলো শয়তান। আসলে চুরি করার জন্য আসে নাই, তোমার ঈমান হরণ করার জন্য, তোমাকে ধোঁকা দেওয়ার জন্য এসেছে, কিন্তু কমবক্ত পারে নাই। নূরে নবুয়তের বদৌলতে, নূরে নবুয়তের বদৌলতে, সোহবতে নবুয়তের বদৌলতে আল্লাহ পাক তোমাকে হেফাজত করছে। এই কমবক্ত তোমাকে ধোঁকা দিতে পারে নাই, সে হইল শয়তান। সে হইল কি? এই হাদিসটা মিশকাত শরীফের মধ্যে আসছে। আমার ভাইয়েরা, দোস্ত, আহবাব, কেন? এই আয়াতুল কুরসির ফজিলত বয়ান করার জন্য। অর্থাৎ আয়াতুল কুরসির মধ্যে এই গুণটা আছে, যেই কোনো মানুষ, দুনিয়ার মানুষ রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসিটাকে পাঠ করি যদি ঘুমায়, আল্লাহ পাক সারা রাত তার জান মাল ফেরেশতা দিয়া হেফাজত করবেন, আল্লাহ পাক তার জান মাল নিজে রক্ষা করবেন। আমার ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, ও দোস্ত, আহবাবেরা, যাদের আয়াতুল কুরসি মুখস্থ নাই, আয়াতুল কুরসিটা মুখস্থ করে নেবেন এবং প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসিটা পাঠ করি তারপরে ঘুমাবেন। পারবেন তো ইনশাআল্লাহ?
অদুস্ত এই তাফসির মাহফিলগুলোর উদ্দেশ্য কি? এখান থেকে আমলের কিছু সবক নিয়ে যাওয়া, আমলের কিছু কি নিয়ে যাওয়া, সবক নিয়ে যাওয়া। কথাগুলা মনে থাকলে তো না আমল করা যাবে, মনেই যদি না থাকে তো আমল করব কিভাবে? এই জন্য কথাগুলা মনে রাখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, দোস্ত আহবাব, মানুষ মারা যাওয়ার পরে মানুষকে যখন কবরের মধ্যে দাফন করা হয় তো কবরের মাটি দুই দিক থেকে মিশে যায়, দুই দিক থেকে মিশে কবরের মধ্যে মুর্দাকে একটা চিপ মারে, একটা কি মারে? চিপ মারে। এটা সব মানুষের জন্য আছে, কারোর জন্য হালকা হয়, কারোর জন্য ভারী হয়, কারোর জন্য কষ্ট হয় না, কিন্তু সব মানুষের জন্য আছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু সরদারে বনি কুরাইজা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী, নবীজি নিজেই উনাকে মুরব্বী হওয়ার কারণে সম্মান করতেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানাজার নামাজ পড়াইছেন, সাহাবায়ে কেরামরা জানাজার নামাজ পড়ছেন। জানাজার নামাজের পরে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হয়েছে। দাফনের পরে সমস্ত সাহাবীরা পিছনমুখী হইছেন ঘরের দিকে, বাড়ির দিকে ফিরে যাওয়ার জন্য। এই সময়ের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা তোমরা থামো, কেউ যাইও না। আবার সাহাবীরা রুকে গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ফাসাব্বিহু, তোমরা সকলে মিলে সুবহানাল্লাহ 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 পাঠ করো। হাদিসের রাবি বলেন, ফাসাব্বাহনা জামানান তাবিলা, আমরা অনেক সময় পর্যন্ত সুবহানাল্লাহ 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 পাঠ করলাম। এবার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ফাহাল্লিলু, এখন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। হাদিসের রাবি বলেন, আমরা দীর্ঘ সময় পর্যন্ত ফাহাল্লালনা জামানান তাবিলা, অনেক সময় পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলাম। এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ফাকাব্বিরু, তোমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করো। হাদিসের রাবি বলেন, ফাকাব্বারনা জামানান তাবিলা, আমরা অনেক সময় পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করলাম। এরপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ফারজিউ, এখন তোমরা ফেরত যাও, যার যার বাড়ি ঘরের দিকে যেতে পারো। একজন সাহাবী দাঁড়াইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে অনেক মুর্দা দাফন করলাম, আর তো কোনোদিন দাফনের পরে তসবিহ তাহলিল তাকবীর পাঠ করাইলেন না, আজকে কেন তসবিহ তাহলিল তাকবীর পাঠ করাইলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা, সাদ ইবনে মুআজ আমার কলিজার টুকরা, সাদ ইবনে মুআজের ইন্তেকালে আল্লাহ পাকের আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। সাদ ইবনে মুআজের জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করছে। আমার কলিজার টুকরা সাদকে যখন দাফন করছি, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না। আমার কলিজার টুকরা সাদকে দাফন করার পরে সাদের কবর আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসতেছিল সাদকে সিপ মারার জন্য। এইটা দেখি আমি তোমাদেরকে নিয়ে তসবিহ তাহলিল তাকবীর পড়া শুরু করছি। আমাদের সকলের তসবিহ তাহলিল তাকবীরের বদৌলতে আস্তে আস্তে কবর আবার পিছনের দিকে চলে গেছে, প্রশস্ত হইয়া গেছে। আমার সাদ কবরের চিপের থেকে নিষ্কৃতি পাইয়া গেছে। ও বেরা দোস্ত আহবাব, এই যে কবরের চিপটা, এটা কিসের কারণে মাফ হয় জানেন? এই আয়াতুল কুরসির কারণে। 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়ার অভ্যাস করে নেয়, ইন্তেকালের পরে এই মানুষটাকে কবরে রাখা হইলে তার কবরের চিপ হবে না, এই কবরের চিপটা মাফ হইয়া যায়। কিসের বদৌলত? আয়াতুল কুরসির বদৌলত। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসিটা পাঠ করার অভ্যাস করে নেয়, তার মধ্যে আর জান্নাতের মধ্যে পার্টিশন থাকে শুধু মৃত্যু, শুধু মৃত্যু। অর্থাৎ মৃত্যুটা হইলেই দুনিয়ার মানুষ তাকে নিয়ে কবরের মধ্যে রাখবে, আর সাথে সাথে কবর জান্নাতুল ফেরদাউস হয়ে যাবে এই আয়াতুল কুরসির বদৌলত।
আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আয়াতুল কুরসিটাকে মুখস্থ করে নেবেন। 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পরে, 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার বলবেন। এরপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার বলবেন। এরপরে একটা দোয়া আছে, এই দোয়াটা শিখে নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা পাঠ করবেন। এরপরে আয়াতুল কুরসিটা পাঠ করে নেবেন। 5 ওয়াক্ত নামাজের পর অভ্যাসে পরিণত হতে হবে। অভ্যাসে পরিণত হয়ে গেলে তখন আর ভুলে না মানুষ, তখন আর ভুলে না। ওলামায়ে কেরাম আপনাদের সামনে সব পণ্ডিতি করে না, কিছু কিছু নিজেদের অভ্যাসের থেকে, নিজেদের অভিজ্ঞতার থেকে বলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর আদায় করে বলতেছি, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমাদের অভ্যাস হয়ে গেছে, আমরা এখন সালাম ফিরানোর পরে দুনিয়ায় ভুলে যেতে পারি, কিন্তু আয়াতুল কুরসি ভুলি না। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই আয়াতুল কুরসিটা আল্লাহ পাকের পরিচয়। আল্লাহ পাকের কি পরিচয়? আল্লাহ পাক নিজে আয়াতুল কুরসির মধ্যে নিজের কি দিবেন? পরিচয় দিবেন। কেন পরিচয় দিবেন? পরিচয় আসলে ওই বিলুপ্ত মহব্বতটা সজাগ হবে। আর মহব্বতটা সজাগ হলে তখন শুধু 5 ওয়াক্ত নামাজ কেন, রাত্রের 4টার সময় তীব্র শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করি তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়ানো সহজ হইয়া যাবে মহব্বতের কারণে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ। আয়াতুল কুরসির শুরু কিসের দ্বারায়? আল্লাহ। কোরআন শরীফ আল্লাহ দ্বারা শুরু হয় নাই, হইছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বারা শুরু হইছে। আলহামদু। সূরা বাকারা আল্লাহ দ্বারা শুরু হয় নাই, আলিফ লাম মিম দ্বারা শুরু হইছে। কিন্তু আয়াতুল কুরসি সরাসরি আল্লাহ শব্দ দ্বারা শুরু হইছে। আল্লাহ এটা কি? আমার ভাইরা দোস্ত আহবাব, একটা মানুষের পরিচিতির যত মাধ্যম থাকে সবগুলার থেকে অন্যতম মাধ্যম হইল তার নাম। অন্যতম মাধ্যম হইল তার চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, শায়েখে ফলনা, হাফেজ সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব। আমার বেয়েরা এই সমস্ত গুণ। ও বেয়েরা, একটা মানুষ ফলনার বেটা, ফলনার নাতি, ফলনার ভাই, ফলনার ভাতিজা, অমুক জায়গার তমুক, এগুলার দ্বারাই মানুষের পরিচয় হয়। কিন্তু পরিচয়ের জন্য সবচেয়ে উন্নত মাধ্যম হইল জন্মের পরে আব্বা আম্মা তাকে চিনার জন্য যেই নামটা ডাকি তার জন্য রাখছে, এই নামটা হইল তার বড় পরিচয় মাধ্যম। বড় পরিচয় মাধ্যম। ও ভাইরা দোস্ত আহবাব, আল্লাহ পাকের মোট 100টা নাম আছে। কয়টা নাম? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মিআতা ইসমিন। আল্লাহ পাকের মোট 100টা নাম আছে। এই 100টা নামের মধ্যে একটা হইল জাতি নাম, আর 99টা হইল গুণবাচক নাম। মা বাপে 7 দিন বয়সে নাম রাখছে ফরিদ উদ্দিন। এরপরে কেউ কয় মুফাসসিরে কোরআন, কেউ কয় খতিবে ইসলাম, কেউ কয় মাওলানা সাহেব, কেউ কয় মুফতি সাহেব, কেউ কয় খতিব সাহেব, কেউ কয় খলিলের বাপ, কেউ কয় আব্দুর রশিদের ছেলে, কেউ কয় মজুমদার। এক একজনে এক এক নামে ডাকে। আদর করি, মায়া করি, মোহাব্বত করি, শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু অরিজিনাল নাম হইল ফরিদ উদ্দিন, যেটা 7 দিন বয়সে বাপে রাখছে। আল্লাহ পাকের এরকম 99টা গুণবাচক নাম আছে। রহমান, রহিম, করিম, জব্বার, কাহার, খালেক, রাজেক, ইলাহুন, এই সমস্ত নাম এগুলা আল্লাহ পাকের গুণবাচক নাম। এই নামগুলা দিয়েও আল্লাহ পাকের চিনা যায়। কিন্তু আল্লাহ পাকের জাতি নাম, অরিজিনাল নাম হইল আল্লাহ। অরিজিনাল নাম হইল কি? আলামুন লিজাতিল ওয়াজিবিল ওজুদ আল মুস্তাজমিই লিজামিই সিফাতিল কামালিয়া। ও বেরা দোস্ত আহবাব, দুনিয়াতে ফরিদ উদ্দিন কইলে আরো 13,000 ফরিদ উদ্দিন আছে, আছে না নাই?
আব্দুল করিম কইলে আরো 14,000 আব্দুল করিম আছে। ও দোস্ত আহবাবেরা, কিন্তু আল্লাহ এই নামের ধারক, এই নামের বাহক। আল্লাহ কইলে চিনা যায় এমন জাত, এমন সত্তা একজন ছাড়া আর কেউ নাই, একজন ছাড়া আর কেউ নাই। এই জন্য আল্লাহ শব্দ এটার কোনো বিপরীত লিঙ্গ নাই, বিপরীত লিঙ্গ নাই। ফরিদ পুরুষের নাম, ফরিদা মহিলার নাম আছে না নাই? আছে না? মহিলা ফরিদা বেগম আছে না নাই ভাই? এরকম প্রত্যেকটা শব্দের একটা বিপরীত লিঙ্গ আছে। স্ত্রীলিঙ্গ হইলে পুরলিঙ্গ আছে, পুরলিঙ্গ হইলে স্ত্রীলিঙ্গ আছে, মুজাক্কার হইলে শব্দ মুয়ান্নাস আছে, মুয়ান্নাস হইলে শব্দ মুজাক্কার আছে। কিন্তু আল্লাহ এটা এমন এক শব্দ, এটার স্ত্রীলিঙ্গ নাই, এটার পুরলিঙ্গ নাই, এটার এক বচন নাই, এটার দ্বিবচন নাই, এটার বহু বচন নাই। এটা এমন এক শব্দ যে একক একক একটা শব্দ শুধু এক জাত বুঝায়, একটা শব্দ শুধু একটা সত্তা বুঝায়। তাও এমন সত্তা বুঝায় যেই জাতের অস্তিত্ব, অবধারিত অস্তিত্ব অনন্ত অতীতের থেকে যেমন ছিল বর্তমানেও তেমন আছে, অদূর ভবিষ্যতে তেমন থাকবে। অনন্ত অতীতের যেই আকৃতি, বর্তমানের সেই আকৃতি, ভবিষ্যতের সেই আকৃতি। আমি আর আপনি মায়ের পেটের থেকে বাইর হওয়ার সময় 1 হাত লম্বা হইয়া বাইর হয়েছিলাম, এখন 3.5 হাত লম্বা হইয়া বাইর হয়েছি। আবার মৃত্যুর আগে অনেকের কোমর বাঁকা হইয়া কুজ হইয়া যায়, বোঝা যায় আকৃতি একরকম থাকে না। কিন্তু আল্লাহ পাকের জাত, আল্লাহ পাকের সত্তা অনন্ত অতীতে যেমনি ছিলেন বর্তমানেও তেমন আছেন, অফুরন্ত ভবিষ্যতেও তেমন থাকবেন। সেই জাতকে যেই নামের দ্বারায় বুঝানো হয়, সেই জাতকে যেই নামের দ্বারায় চিনা যায়, সেই নাম হইল আল্লাহ। সেই নাম হইল কি? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ মুবতাদা, মুবতাদা। আমার ভাইরা দোস্ত আহবাব, এই আল্লাহ শব্দ এটা কইয়া আল্লাহ পাক কোনো সংবাদ দিতে চান, কোনো খবর দিতে চান, কি সংবাদ দিতে চান, কি খবর দিতে চান? আল্লাহ পাক সংবাদ দিতে চায় লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু। আল্লাহ ওই জাতের নাম, আল্লাহ ওই সত্তার নাম যেই সত্তা ছাড়া আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া আর ইবাদতের উপযুক্ত কেউ নাই। লা ইলাহা, লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। ইল্লাহু, কিন্তু তিনি, তিনি মানি আল্লাহ। তিনি মানি কে? আল্লাহ। এখানে একটা জরুরি জিনিস আমি আপনাদেরকে বুঝাই। লা ইলাহা ইল্লাহু আর লা ইলাহা ইল্লাল্লাহ এক কথা। লা ইলাহা ইল্লাহু আর লা ইলাহা ইল্লাল্লাহ কথা একটা। মানে কোনো মাবুদ নাই, তারপরে কোনো মাবুদ নাই, তারপরে কেউ কেউ অনুবাদ করে যে আল্লাহ ছাড়া, কেউ কেউ অনুবাদ করে কি আল্লাহ ছাড়া। এই আল্লাহ ছাড়া অনুবাদ করলেই আপনারা বেজালে পড়বেন। অনুবাদ ঠিক করে করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটার নাম কালিমায়ে তাওহীদ। এটার নাম কালিমায়ে কি? তাওহীদ। এই কালিমায়ে তাওহীদ দুইটা ফাড়ে বিভক্ত। এক ফাড় হলো লা ইলাহা, আর এক ফাড় হলো ইল্লাল্লাহ। প্রথম পাঠটা লা ইলাহা ইল্লা, লা ইলাহা এটা নফি, আর এরপরে ইল্লাল্লাহ এটা ইসবাত। এটা কি? আমার ভাইরা দোস্ত আহবাব, অনুবাদ করেন লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। এটারে ইংলিশে তরজমা করেন, ইংলিশে ট্রান্সলেশন করেন লা ইলাহা, কোনো মাবুদ নাই। ইংরেজি কি? ইংরেজি শিক্ষিত কেউ নাই? জাযাকাল্লাহ। দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড। সামনেরটা জিজ্ঞাসা করি, শুধু এটা জিজ্ঞাসা করছি। লা ইলাহা, কোনো মাবুদ নাই। ইংরেজি কি? দেয়ার ইজ নো গড। এই দেয়ার ইজ নো গড কি একত্ববাদীদের উক্তি না নাস্তিকদের উক্তি? কার উক্তি? দেয়ার ইজ নো গড কাদের উক্তি?
নাস্তিকদের উক্তি, দেয়ার ইজ নো গড। এরপরে হলো ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ অর্থ কি? কিন্তু আল্লাহ, কিন্তু আল্লাহ। এটার ইংরেজি কি? বাট আল্লাহ, বাট আল্লাহ। তাহলে কালিমায়ে তাওহীদের মধ্যে যেই দুই পাঠ, এই দুই পাঠের প্রথম পাঠ হইল নাস্তিকতা, দ্বিতীয় পাঠ হইল একত্ববাদ। দ্বিতীয় পাঠ হইল কি? একত্ববাদ। এখন এই দুই পাঠের যে কোনো এক পাঠকে যদি আপনি সিঙ্গেল বলতে চান, তাহলে কোন পাঠ সিঙ্গেল বলা বৈধ হবে আর কোন পাঠ সিঙ্গেল বলা বৈধ হবে না, এটা ঠিক করেন। লা ইলাহা সিঙ্গেল বলা যাবে? লা ইলাহা সিঙ্গেল বলা যাবে? দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড, দেয়ার ইজ নো গড, লা ইলাহা, লা ইলাহা। মানুষটা ইমানদার থাকবে না কাফের হবে? নাস্তিক হয়ে যাব না? আর যদি সিঙ্গেল বলা যায় ইল্লাল্লাহ বাট আল্লাহ, কিন্তু আল্লাহ আছে, কিন্তু আল্লাহ আছে, কিন্তু আল্লাহ আছে, কিন্তু আল্লাহ আছে, এটা হলো একত্ববাদ। তাহলে সিঙ্গেল বলার ক্ষেত্রে প্রথম পাঠ বলা যাবে না, দ্বিতীয় পাঠ বলা যাবে। কথা কয় না, বুঝতেছেন না মনে হয় আপনারা? সিঙ্গেল বলার ক্ষেত্রে কোন পাঠ বলা যাবে? দ্বিতীয় পাঠ। কোন পাঠ বলা যাবে? দ্বিতীয় পাঠ। আপনি যদি তরজমা ভুল করেন লা ইলাহা, কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, তাহলে তরজমা হবে না। আল্লাহ ছাড়া এটা তরজমা না, এটা একদম ডাহা গলত। তরজমা হলো লা ইলাহা, কোনো মাবুদ নাই ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ আছে, কিন্তু আল্লাহ আছে। অতএব একটা নফি, একটা ইসবাত, একটা না, একটা হ্যাঁ, একটা নাস্তিকতা আর একটা তাওহীদ। অতএব সিঙ্গেল বলার ক্ষেত্রে আপনি সিঙ্গেল লা ইলাহা বলতে পারবেন না, কিন্তু সিঙ্গেল ইল্লাল্লাহ বলা যাবে। সিঙ্গেল ইল্লাল্লাহ কি যাবে? বলা যাবে। এইবার আমি বলবো যারা বলে যে ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, আমি বলবো এরা আরবি গ্রামার এবং আরবি সাহিত্য সম্পর্কে কোনো ধারণা রাখে না, কোনো ধারণা রাখে না। আমি আরো একটু আগাইয়া বলবো, যারা বলে ইল্লাল্লাহর জিকির জায়েজ নাই, তারা কিন্তু সিঙ্গেল লা ইলাহার জিকির করে। সিঙ্গেল লা ইলাহার কি করে? জিকির করে। কেমনে? আপনারা একটু জিকির করো, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। এবার থামেন। হুজুর বয়ান করতে করতে কিছুক্ষণ গেলে এবার চা খায়। এবার কি করে? চা খায়। চা কেমনে খায়? শ্রোতাদেরকে জিকিরে লাগাইয়া, শ্রোতাদেরকে জিকিরে লাগাইয়া চা খায়। এখন শ্রোতাদেরকে জিকিরে লাগাইয়া চা খাইতে খাইতে হুজুরও জিকির করে, কিন্তু হুজুরে অর্ধেক কলমার জিকির করে, শুধু লা ইলাহা নিজে বলে, আর ইল্লাল্লাহর টাইমে উনি চা খায়, পাবলিকের দিয়া ইল্লাল্লাহ বলায়। খেয়াল করছেন না করেন নাই? আমার কথা হলো, এটা কি তোমার বাবার বদলি হজ নাকি? হ্যাঁ, বাবা করতে পারে নাই, তুমি আব্বার পক্ষ থেকে বদলি হজ করলা, এটা তো তেমন না। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমায়ে তাওহীদ, এটা যদি কেউ বলে পুরাটা বলতে হবে, যদি পুরাটা না বলি অর্ধেক শুধু প্রথম অংশ বলে, সেই লোকটা কাফের হইয়া যায়। সেই লোকটা কি হয়ে যায়? আল্লাহ মাফ করুক, নাউজুবিল্লাহি মিন যালিক। মরণের কোনো টাইম টেবিল আছে? গ্যারান্টি আছে? লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড লাগবে না। নাউজুবিল্লাহ। এই মাওলানা যে জিকির করায়, মানুষের জিকির করায়, নিজে চা খাওয়াত লাগে, চা খাইতে খাইতে লা ইলাহা কয়। ইল্লাল্লাহ কওয়ার আগে যদি মৃত্যু আসি যায় তো কি অবস্থা হবে আমাকে বলে? দ্বিতীয়বার পুরা কলমা পড়ি যদি মরতে না পারে, শুধু লা ইলাহার উপরে যদি মউত আসি যায়, তো বেঈমান হইয়া মরা লাগবে। যেই বলুক লা ইলাহা, যে বলবে ইল্লাল্লাহ সে বলতে হবে। লা ইলাহা যে বলবে ইল্লাল্লাহ সে বলতে হবে। আমি লা ইলাহা বললাম, আপনাদেরকে দিয়ে ইল্লাল্লাহ বলাইলাম, সেই বলায় কাজ হবে না।
ও বেরা দোস্ত আবাব, যেটা জায়েজ নাই, যেটা হারাম, যেটা নাস্তিকের বুলি, তুমি সেইটা সিঙ্গেল বলতে পারো। আর আল্লাহর কিছু বান্দা তাওহীদের কালিমা দিয়া ইল্লাল্লাহ দিয়া জিকির করে, সেটার বিরোধিতা করো, তোমার কাছে শরম লাগে না? না জানি কথা বলো কেন? লা ইলাহার দুই পার্ট তো, এক পার্ট না আর এক পার্ট হ্যাঁ। ইল্লাল্লাহ হলো হার পার্ট, সিঙ্গেল লা ইলাহা বলা যাবে না, কিন্তু সিঙ্গেল ইল্লাল্লাহ বলা যাবে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। আল্লাহ কি সংবাদ দিতে চায় আল্লাহ সম্পর্কে? লা ইলাহা ইল্লাহু, আল্লাহই একমাত্র জাত যিনি ইবাদতের উপযুক্ত, আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের উপযুক্ত নাই। কারণটা কি? কারণ হইল আল্লাহই একমাত্র রব, আল্লাহ ছাড়া আর কেউ রব নাই। আমার ভাইরা দোস্ত আহবাব, কোরআন শরীফের শুরু থেকে 20টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে 3 ভাগে ভাগ করছেন। মুমিনে কামেল, কাফেরে মতলব আর মুনাফিক, এই 3 দলের আল্লাহ পাক রব্বুল আলামিন 20টা আয়াতের মধ্যে এদের আখলাক, এদের চরিত্র, এদের স্বভাব, এদের গুণাবলী বর্ণনা করার পরে 3 দলকে একসাথে আল্লাহ পাক সম্বোধন করতেছেন। ইয়া আইয়ুহান নাস, 21 নম্বর আয়াতের মধ্যে 3 দলকে একসাথে সম্বোধন করেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, অর্থাৎ ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়া আইয়ুহাল মুনাফিকুন। এই 3 দলকে একসাথে সম্বোধন করে একটা শব্দ দিয়া 3 দলের আল্লাহ পাক হুকুম দিতেছে, উবুদু উবুদু, তোমরা ইবাদত করো। এখানে ইবাদতের 3 অর্থ। আমার ভাইরা, যদি ইয়া আইয়ুহান নাস থেকে ইয়া আইয়ুহাল মুমিনুন উদ্দেশ্য হয় তো ইবাদতের অর্থ হবে ঈমান। ইয়া আইয়ুহাল, ইবাদতের অর্থ হবে আল্লাহ পাকের হুকুম পালন, অর্থাৎ ইয়া আইয়ুহাল মুমিনুন আতিউ আওয়ামির আল্লাহ ওয়াজতানিবু আম্মা নাহাল্লাহু আনহু। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ পাকের আদেশগুলা পালন করো, আল্লাহ পাকের নিষেধাবলীর থেকে বাঁচিয়া থাকো। আর যদি ইয়া আইয়ুহান নাসের থেকে উদ্দেশ্য ইয়া আইয়ুহাল কাফিরুন হয়, তখন উবুদু শব্দের অর্থ হবে আমিনু, তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। আর যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন হয়, তখন উবুদুর অর্থ হবে আখলিসু আলা ইবাদাতি রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ইবাদতের উপরে খাঁটি হইয়া যাও। ও বেরা দোস্ত আহবাব, দেখেন আমি এইটা বোঝানোর জন্য বলি নাই, আমি আসল বলছিলাম কি উবুদুল্লাহ, আল্লাহ পাক বলেন নাই উবুদুল্লাহ। ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ, আল্লাহ পাকের জাতি নামটাকে আল্লাহ পাক এখানে আনেন নাই, কি আনছেন? উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। রবের ইবাদতের কথা কেন বললেন? আল্লাহর ইবাদতের কথা কেন বললেন না? আমার ভাইয়েরা দোস্ত আহবাব, আল্লাহকে আল্লাহ দুনিয়াতে অনেক মানুষ আছে মানে না, অনেক মানুষ আছে আল্লাহকে আল্লাহ মানে না। দেয়ার ইজ নো গড বলে, আল্লাহ বলতে কিছু নাই, এই কথা তাদের উক্তি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন রুবুবিয়তের দাবি করব, আমি যখন প্রতিপালনার দাবি করব, তখন সে অস্বীকার করার সুযোগ নাই। সে যত অস্বীকার করুক, তারপরেও আমার প্রতিপালনা তাকে গ্রহণ করতেই হবে। কারণ আসমান আমার বানানো, জমিন আমার বানানো, চন্দ্র আমার বানানো, সূর্য আমার বানানো, আগুন আমার বানানো, মাটি আমার বানানো, বাতাস আমার বানানো, পানি আমার বানানো। যেই পানি খাইয়া সে জীবন ধারণ করবে, সেই পানি আমার বানানো। যেই বাতাস দিয়ে নিঃশ্বাস নিবে, সেই বাতাস আমার বানানো। যেই ফল ফ্রুটগুলা খাইয়া সে জীবন ধারণ করবে, সেই ফল ফ্রুটগুলা আমার বানানো। ওই জমিনের যেই চাউল আর রুটি খাইয়া সে জীবন ধারণ করবে, সেই চাউল আর রুটি আমার বানানো। যেই গাভীর স্তনের দুধ সে পান করবে, সেই গাভীর স্তনের দুধ আমার বানানো। যেই মৌচাকের মধু সে খাবে, সেই মধু আমার
আমার বানানো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার প্রতিপালনাকে অস্বীকার করলেও অস্বীকার হবে না, অস্বীকার করলেও অস্বীকার করতে পারবে না। আমি যে রব এটা তাকে ইচ্ছায় অনিচ্ছায় মানতেই হবে। এই জন্য আমি উবুদুল্লাহ বলি না, এই জন্য আমি উবুদু রব্বাকুম বলছি। দুনিয়ার মানুষেরা আলমে আর ওয়াহের মধ্যে আমি যে তোমাদের থেকে একটা স্বীকারোক্তি নিয়েছিলাম, আমি যে তোমাদের থেকে একটা প্রতিশ্রুতি নিয়েছিলাম, একটা আহাদ নিয়েছিলাম, সেদিন আমি তোমাদেরকে কি জিজ্ঞেস করছিলাম? আলাস্তু বে ইলাহিকুম, আলাস্তু বে মা'বুদিকুম, আলাস্তু বে খালিকিকুম, আলাস্তু বে রাজিকিকুম, আলাস্তু বে মা'বুদিকুম। এগুলা জিজ্ঞাসা করি নাই, আমি জিজ্ঞেস করছিলাম আলাস্তু বে রব্বিকুম। বান্দা দুনিয়ার সব অস্বীকার করতে পারবি, কিন্তু আমার রুবুবিয়ত অস্বীকার করতে পারবি না, আমার প্রতিপালনা অস্বীকার করতে পারবি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন রুবুবিয়তের আহাদ দিয়েছিলেন, আলাস্তু বে রব্বিকুম। হে মানব জাতির রুহু, তোমরা সবাই বলো আমি তোমাদের রব কিনা। সমস্ত রুহু আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, এই সমস্ত মানুষের রুহু সেদিন আল্লাহ পাকের কাছে স্বীকারোক্তি দিয়েছিল, বালা ইয়া রব্বানা, হে আমাদের প্রভু, আপনি আমাদের রব, আমরা স্বীকার করলাম, কোনো সন্দেহ নাই। আল্লাহ কয় না, তোদেরকে বিশ্বাস নাই। তোরা দুনিয়াতে যখন যাবি, জায়গা জমিন পাইয়া, গাড়ি বাড়ি পাইয়া, ইজ্জত সম্মান পাইয়া, ক্ষমতা পাইয়া, চেয়ারম্যানই পাইয়া, মেম্বারি পাইয়া, মন্ত্রিত্ব পাইয়া, সংসদ সদস্যগিরি পাইয়া, আল্লাহু আকবার, বিবি বাচ্চা আত্মীয় স্বজন কোলে পাইয়া, আমি যে তোমাদের রব, আমার যে স্বীকারোক্তি দিয়ে গিয়েছিলি সেটা তোমরা ভুলেই যাইবা। এই জন্য দুনিয়ার মধ্যে এটার অনুশীলন করো, যাতে এই উক্তিটা তোমাদের মনে থাকে। কয় রব্বুল আলামিন কেমনে অনুশীলন করব? কয় দৈনিক 5 বার মসজিদে যাইবা, দৈনিক 5 বার মসজিদে যাইবা, মসজিদে যাইয়া নামাজে দাঁড়াইবা। নামাজের প্রত্যেক রাকাতে তোমার 3টা অবস্থা হবে। একটা হবে হালতে কিয়াম, এটা সর্বোচ্চ অবস্থা। আরেকটা হবে হালতে সিজদা, সর্বনিম্ন অবস্থা। আরেকটা হবে হালতে মুতাওয়াসসিতা, মিডিয়াম অবস্থা, হালতে রুকু। এই 3 অবস্থার মধ্যে তোমরা তোমাদের আল্লাহু আকবার সেই দেওয়া প্রতিশ্রুতিটা, সেই দেওয়া স্বীকারোক্তিটাকে নবায়ন করবা, রিনিউ করবা। কেমনে? কয় দাঁড়ানো অবস্থায় বলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, না খালিকিল আলামিন। জি আমার ভাইরা দোস্ত আহবাব, আলহামদুলিল্লাহি ইলাহিল আলামিন না, আলহামদুলিল্লাহি খালিকিল আলামিন না, আলহামদুলিল্লাহি মা'বুদিল আলামিন না। আল্লাহ কয় বান্দা, ওইখানে যে জিজ্ঞেস করছিলাম আলাস্তু বে রব্বিকুম, সেই রবের অনুশীলন করো, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রতি রাকাতে এবার সেখান থেকে রুকুতে যাও, আবার সেই অনুশীলন করো, সুবহানা খালিকিয়াল আযীম। না, আল্লাহ কয় বান্দা আর কোনো আসমায়ে হোসনার দরকার নাই, শুধু এই আমার একটা ইসমে হোসেন নিয়া তোমরা অনুশীলন করো, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আবার সেই রবের অনুশীলন, একরারের রুবুবিয়তের নবায়ন, একরার নবুবিয়তের রুবুবিয়তের তাজদীদ। আল্লাহ কয় বান্দা এবার সিজদাত যা, একেবারে সর্বনিম্ন অবস্থা, সম্মানের কপাল, পরিচয়ের কপাল, এটারে নিয়ে মাটিতে রাখ, মাটিতে রাখি আবার স্বীকার কর, আবার সেই একরারটাকে তুই নবায়ন কর, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অদুস্ত হালতে কিয়ামে একরারের রুবুবিয়ত, হালতে রুকুতে একরারের রুবুবিয়ত, হালতে সিজদায় একরারের রুবুবিয়ত। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, কেন বান্দা, তোর ফাইনাল এক্সামিনেশন যে হবে কবরে, সেখানে তোরে ফেরেশতা মান খালিকুকা জিজ্ঞাসা করবে না, মান রাজিকুকা জিজ্ঞাসা করবে না, মান ইলাহুকা জিজ্ঞাসা করবে না, মান গাফফারুকা মান সাত্তারুকা, মান রহমানুকা মান রহিমুকা জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করবে মান রাব্বুকা। তুই সেদিন বলতে হবে রব্বি আল্লাহ। ওই প্রশ্নের উত্তরে তোর জবান থেকে রব্বি আল্লাহ বাইর হবে যদি দুনিয়ার মধ্যে এই 3টা অনুশীলন তোর কাছে থাকে। প্রথম আল্লাহু আকবার প্রত্যেক রাকাতে, দাঁড়ানো অবস্থায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকু অবস্থায় সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদা অবস্থায় সুবহানা রাব্বিয়াল আ'লা,
দৈনিক 5 বার মসজিদে যাইয়া প্রতি রাকাতে এই তিন অবস্থায় ইকরারের রুবুবিয়তের অনুশীলন আর মাশকে আর তামরিন যদি করো, অর্থাৎ সোজা কথা হইল 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, তাহলে কবরের ফাইনাল এক্সামিনেশনের আনসার তোমার মুখ থেকে বাইর হবে রব্বি আল্লাহ। আমার কথা না দোস্ত আহবাব, ওই তাফসীরে কুরতুবী খুলি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দাবি করলেন লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু। আল্লাহ ওই জাতের নাম যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। কেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ কেন থাকবে না? আল্লাহ কয় বান্দা আমি ছাড়া তোর রব আর কেউ নাই, এই জন্য আমি একমাত্র তোর ইবাদতের উপযুক্ত, আর কেউ তোর ইবাদতের উপযুক্ত না। আমার বেরা দোস্ত আহবাবেরা বলেন পূজা কার করা যাবে? কার? চন্দ্রের করা যাবে? চন্দ্রের পূজা করা যাবে? সূর্যের পূজা করা যাবে? আমার বেইরা দোস্ত আহবাব, চন্দ্রের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না। ও বেইরা দোস্ত আহবাব, প্রতিমা পূজা করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, গরু পূজা করা যাবে না, তুলসী গাছ পূজা করা যাবে না। একমাত্র পূজা হবে আল্লাহর। কার? আল্লাহর। আমার বেইরা দোস্ত আহবাব, আল্লাহকে যে আমরা পূজা করব, আল্লাহকে যে আমরা ইবাদত করব, আল্লাহকে যে আমরা উপাসনা করব, এই উপাসনা আমাদেরকে কে শিক্ষা দিবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বেইরা দোস্ত আহবাব, আজকের পৃথিবীতে অনেক ধর্ম অবলম্বীরা আছে, আল্লাহকে স্বীকার করে বিভিন্ন নামে ডাকে। কেউ গড বলে, কেউ ঈশ্বর বলে, কেউ ভগবান বলে, এক একজন এক এক নামে ডাকে। আল্লাহকে মানে, আল্লাহর অস্তিত্ব মানে, আল্লাহ আছে স্বীকার করে, কিন্তু সেই সাথে চন্দ্রকেও পূজা করে, সূর্যকেও পূজা করে, গৌতম বুদ্ধকেও পূজা করে। ও বেইরা, চন্দ্রিমা পূজা করে, মূর্তি পূজা করে, আবার গরু পূজাও করে, আবার গরুর গোবর পূজাও করে। ও বেইরা দোস্ত আহবাব, আবার তুলসী গাছের পূজাও করে। আমার না 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 না, আল্লাহকে যদি তুমি মানো, আল্লাহকে যদি স্বীকার করো, স্রষ্টার অস্তিত্ব যদি তুমি স্বীকার করো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়াটাকেও তোমার স্বীকার করতে হবে। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত পদ্ধতিতে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আর কোনো কিছুর ইবাদত করা যাবে না। অন্য কোনো কিছুর ইবাদত যদি করো, তাহলে তুমি আল্লাহর সাথে অংশীদারকারী। আল্লাহ পাক দুনিয়ার সব কিছু সকলকে মাফ করে দিবেন, কিন্তু আল্লাহর সাথে অংশীদারকারীকে কখনো মাফ করবেন না। এই জন্য প্রতিমা পূজা করা যাবে না, প্রতিমা পূজা করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না। আল্লাহু আকবার। ও বেইরা, গরু পূজা করা যাবে না, গরুর গোবর পূজা করা যাবে না, চন্দ্র পূজা করা যাবে না, সূর্য পূজা করা যাবে না। এগুলো করলে আল্লাহর সাথে অংশীদার করা হয়। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই জন্য হিন্দু ভাইরা, ও বুদ্ধ ভাইরা, ঠিক আছে ধর্ম পালন করেন, কিন্তু সঠিক ধর্ম পালন করেন। আল্লাহ ছাড়া আর কাউকে পূজা করা যাবে না। একমাত্র পূজা করতে হবে কাকে? আল্লাহকে। যদি না করি তাতে হবে কি? ও বেইরা দোস্ত আহবাব, আল্লাহর বানানো জান্নাত এবং জাহান্নামকে আমরা যেরকম বিশ্বাস করি আপনারাও বিশ্বাস করেন। আমরা জান্নাত বলি, আপনারা স্বর্গ বলেন, আমরা জাহান্নাম বলি, আপনারা নরক বলেন। আপনারা তো আপনাদের মৃত ব্যক্তিদের আল্লাহু আকবার যেখানে দাফন করেন, সেখানে একটা মূর্তি স্থাপন করেন। ওই মূর্তির উপরে মৃত ব্যক্তির নাম লিখার সময় আপনারা লেখেন স্বর্গবাসী শ্রী শ্রী হরেশচন্দ্র দেবনাথ। স্বর্গবাসী কেন লেখেন? বোঝা যায় আপনারা স্বর্গ মানেন, আপনারাও জান্নাত মানেন। কিন্তু আমি দাওয়াতের উদ্দেশ্যে আপনাদেরকে বলবো, কখনো জান্নাতে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত স্রষ্টার সাথে, স্রষ্টার উপাসনার মধ্যে, স্রষ্টার পূজার মধ্যে অন্যদেরকে অংশীদার করার থেকে বিরত না হব, ততক্ষণ পর্যন্ত স্বর্গে যাওয়া যাবে না। উপাসনা হবে একমাত্র আল্লাহর, পূজা হবে একমাত্র আল্লাহর, ইবাদত হবে একমাত্র আল্লাহর। লা ইলাহা ইল্লাহু। বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু, আল্লাহ কি হইছে? কয় লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো
পূজার উপযুক্ত নাই, আল্লাহ ছাড়া আর কোনো উপাসনার উপযুক্ত কেউ নাই। কেন? কয় যেহেতু আল হাইয়ুল কাইয়ুম, কেননা আল্লাহ পাক হাইয়্যু কাইয়ুম। আল্লাহ পাক কি? হাইয়্যু কাইয়ুম। আল হাই, আল হাই, এটার অর্থ কি? আল হাই শব্দের অর্থ হলো চিরজীবী। আল হাই শব্দের অর্থ কি? চিরজীবী। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, শুধু হাইয়ুন শব্দ এটাকে যদি আপনি একিলা ব্যবহার করেন, আরবি ভাষার মধ্যে শুধু একিলা ব্যবহার করেন, তখন চিরজীবী অর্থ হবে না, তখন অর্থ হবে জীবিত। তখন অর্থ হবে কি? জীবিত। কিন্তু আল হাইয়ু শব্দ এটার সাথে যখন আল কাইয়ুম শব্দকে মিলাইয়া ব্যবহার করবেন, তখন আল হাইয়ু শব্দের অর্থ হবে চিরজীবী। অর্থাৎ কখনো তিনি মৃত ছিলেন না, কখনো তিনি নাই ছিলেন না, অনন্ত অতীত থেকে তিনি আছেন, বর্তমানেও আছেন, অপুরন্ত ভবিষ্যতেও থাকবেন। তিনি অনন্ত অতীতেও জিন্দা, বর্তমানেও জিন্দা, অপুরন্ত ভবিষ্যতেও জিন্দা। আমরা তো ভাই এখন থেকে 100 বছর আগে বাগাই স্কুলের মাঠে ঘোড়ার ডিমও কেউ ছিলাম না, ছিলাম না। জি, বাগা বাজার এটা 100 বছর আগে ছিল কি ছিল না? বাগা বাজার 100 বছর আগে ছিল না? রাস্তা এটা ছিল নি, গ্রাম এটা ছিল নি, বাগা গ্রাম ছিল নি? 100 বছর আগে বাগা গ্রাম ছিল না? যদি না থাকে তো বাগা রহমতুল্লাহ আলাইহি কেমনে ছিল? শেখে বাগা কেমনে ছিল? তাহলে বোঝা যায় বাগা গ্রাম 100 বছর আগেও ছিল, কিন্তু আমরা ছিলাম না। আমরা শেখে বাগা রহমতুল্লাহ আলাইহি 100 বছর আগে ছিলেন, 200 বছর আগে ছিলেন না। 200 বছর আগে ছিলেন না, কিন্তু বাগার মাটি 200 বছর আগেও ছিল। 200 বছর আগেও। আমার ভাইরা, দোস্ত আহবাব, দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির পূর্বেকার একটা সময় এমন গেছে যখন এই জিনিসটা ছিল না, যখন এই জিনিসটা ছিল না। নাই নাই কি নাই? ফরিদ উদ্দিন এক সময় নাই ছিল, এক সময় নাই ছিল, বর্তমানে আছে, আবার অফুরন্ত অদূর ভবিষ্যতে নাই হইয়া যাবে। কি হয়ে যাবে? নাই হইয়া যাবে। কিন্তু আল্লাহ পাকের এমন কোন সময় ছিল না যখন আল্লাহ পাক নাই ছিলেন। আল্লাহ পাকের এমন কোন সময় আসবে না যখন আল্লাহ পাক নাই হইয়া যাবেন, এমন কোন সময় আসবে না। অফুরন্ত অনন্ত অতীতে আল্লাহ পাক ছিলেন জিন্দা, অফুরন্ত ভবিষ্যতে আল্লাহ পাক থাকবেন জিন্দা, বর্তমানেও আল্লাহ পাক আছেন জিন্দা। এটার নাম চিরজীবী। এটার নাম কি? চিরজীবী, আল হাই। এবার আল কাইয়ুম অর্থ কি? আমার ভাইরা, দোস্ত আহবাব, কামা ইয়াকুমু ধাতু থেকে নির্গত কায়েমুন শব্দের অর্থ হইল দণ্ডায়মান। কায়েমুন শব্দের অর্থ হইল কি? দণ্ডায়মান। আর আল কাইয়ুম শব্দের অর্থ হইল সদা দণ্ডায়মান। আল কাইয়ুম শব্দের অর্থ হইল সদা দণ্ডায়মান। ও ভাই, সদা দণ্ডায়মানের দ্বারাই কি বুঝাইতে চায়? সদা দণ্ডায়মান অর্থ কি? মনোযোগ আসেনি? তফসির তো এই জন্য আমাকে বুঝাই বলতে হইতেছে। যদি ইসুফ জলেখার কিচ্ছা হইতো তাহলে আমি এরকম বুঝাই বলার দরকার হইতো না। সদা দণ্ডায়মান এই কথাটার অর্থ কি? সদা দণ্ডায়মান অর্থ হইল আল্লাহ পাক সর্ব অবস্থায় সমান ক্ষমতাবান। সর্ব অবস্থায় সমান ক্ষমতাবান। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। আপনারা যে ধানের বস্তা মাফেন না, ধানের বস্তা ওই মন কামানির ফাল্লার মধ্যে ধানের বস্তা ওজন করেন না? তো ধানের বস্তা ওজন করার বাটখারা কতগুলো আছে না? শিল কয়, শিল। আপনাদের এদিকে কি কয়? হ্যাঁ, শিল বা পাথর। হ্যাঁ, 1 মণি পাথর কতগুলো আছে না? এরকম 5 মণি একটা পাথর আপনি এক জায়গায় বিরাট বাহাদুর 30 বছরের জওয়ান বলি, আপনি শুইয়া রইছেন, আপনাকে যদি বলে এই তুমি শোয়া অবস্থায় এই 5 মণি পাথর এটা উপরের দিকে উঠাইতে পারবা? কয় না।
তাহলে কেমনে? বসি উঠাইতে পারবো। এবার বসছে, বসি উপরের দিকে আলগাই দেখে না, বসিয়ে উঠাইতে পারে না। তাহলে দাঁড়াই উঠাইতে পারবো। এবার দাঁড়াইছি, দাঁড়াই পাঁচমণি শিলটারে উপরের দিকে উঠাইছে, পাঁচমণি শিলটারে দাঁড়ানো অবস্থায় উপরের দিকে উঠাইতে পারছে, কিন্তু বসা অবস্থায়ও পারে না, শোয়া অবস্থায়ও পারে না। এইবার 2 মনের একটা দিছে, কয়টারে শোয়া অবস্থায় উঠাও, শোয়া অবস্থায় টান দিয়া দেখে উঠাইতে পারে না। এবার বসছে, বসা অবস্থায় টান দিয়া উঠাইতে পারছে, তাহলে 2 মনেরটা শোয়া অবস্থায় টান দিয়া উঠাইতে পারে না, বসা অবস্থায় টান দিয়ে উঠাইতে পারে। আর 5 মনেরটা বসা অবস্থায়ও টান দিয়ে উঠাইতে পারে না, দাঁড়ানো অবস্থায় টান দিয়ে উঠাইতে পারে। তাহলে বোঝা যায় বনি আদম, তুমি যত বাহাদুর, যত বীর আর যত বলি হও না কেন, তোমার দাঁড়ানো অবস্থার শক্তি, বসা অবস্থার শক্তি আর শোয়া অবস্থার শক্তি সমান না। শোয়া অবস্থার শক্তি কিনা আমার ভাইয়েরা, দোস্ত বাপ, তুমি যখন মায়ের পেটের থেকে বাইর হইছ, তোমার বয়স 7 বছর, তখন তোমার শক্তি আর 18 বছর বয়সের শক্তি আর 40 বছর বয়সের শক্তি আর 60 বছর বয়সের শক্তি আর 80 বছর বয়সের শক্তি সমান না। তুমি 60 বছর বয়সে তোমার শক্তি নেই, 7 বছর বয়সে তোমার শক্তি নেই, 18 বছর বয়সে শক্তি আছে ঠিক, কিন্তু 30 বছর বয়সের শক্তির থেকে কম। আবার 30 বছর বয়সে যেই শক্তি আছে, 45-50 বছর বয়সে শক্তি সেটা আর নাই, আগের থেকে কিছু কমে গেছে। 60 বছরে আরো কম, 80 বছরে আরো কম। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা, তোর দাঁড়ানো অবস্থায় শক্তি একরকম, বসা অবস্থায় শক্তি আর একরকম, শোয়া অবস্থায় শক্তি আর একরকম। আল্লাহ পাক কয় বান্দা, তোর বাল্যকালে শক্তি একরকম, তারুণ্যে শক্তি আর একরকম, যৌবনে শক্তি আর একরকম, বার্ধক্যে শক্তি আর একরকম। আমি আল্লাহর সেরকম নাই। আমার কোনো বাল্যকাল নাই, আমার কোনো তারুণ্য নাই, আমার কোনো যৌবন নাই, আমার কোনো বার্ধক্য নাই, আমার কোনো দণ্ডায়মান অবস্থা নাই, আমার কোনো বসা অবস্থা নাই, আমার কোনো শোয়া অবস্থা নাই। আমি একজন দাঁড়ানো যুবক মানুষ, যেরকম শক্তিশালী, আল্লাহু আকবার, যেই কোনো কাজ করতে পারে, আমি রব্বুল আলামিন সদা সর্বদা এরকম শক্তিশালী। আমার শক্তির মধ্যে কখনো ত্রুটি হয় না, আমার শক্তি কখনো খর্ব হয় না, আমার শক্তি কখনো হ্রাস পায় না, আমার শক্তি কখনো কম পড়ে না। আল কাইয়্যুম, আল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বান্দা আরেকটু বুঝো, কয় কি? কয় তুমি যখন জিন্দা থাকো তখন তোমার শক্তি একরকম, তুমি যখন ঘুমাইয়া পড়ো তখন তোমার শক্তি আরেক রকম। আল্লাহু আকবার। তুমি বাহাদুর, তুমি বীর, তুমি সন্ত্রাসী, তুমি হাইজ্যাকার, তুমি অমুক, তুমি তমুক, কতক্ষণ বেটা চোখ যতক্ষণ খোলা আছে ততক্ষণ, চোখ যখন বন্ধ হইয়া যায়, যখন তুই ঘুমাইয়া পড়স, তখন তোর দারোগাগিরি কোথায় থাকে, তোর পুলিশগিরি কোথায় থাকে, তোর সেনাবাহিনীগিরি কোথায় থাকে, তোর বিজিবিগিরি কোথায় থাকে, তোর ডিসিগিরি কোথায় থাকে।